ওই আমি ভাবি তো আমার কপাল দোষে আপনি যে হয় দুঃখ আমার জীবন সাথী সুখিটাই যা যাব দুঃখ আমার জীবন সাথী সুখিটাই যা যাব দুঃখ আমার জীবন সাথী সুখিটাই যা যাব প্রভু গো কথা বলো কথা বলো প্রভু
জীবন সাথী সুখিটাই যা যাব জীবন সাথী সুখিটাই যা যাব ও গো প্রাণেরা ও গো প্রভু দুঃখ আমার জীবন সাথী সুখিটাই যা যাব দুঃখ আমার জীবন সাথী সুখিটাই যা যাব আমি ভাবি তো কপাল দোষে ভাবি কপাল দোষে আপন কি হই দুঃখ আমার জীবন সুখিটাই যা যাব দুঃখ আমার জীবন সাথী সুখিটাই যা যাব কোনদিন ভাবিনি আমি কোনদিন ভাবিনি আমারই কপালে দোষে আমার স্বামী আমার কাছ থেকে পর পেয়ে যাবে তবে ওগো প্রভু যতদিন ভেসে যেতে হয় আমি ভেসে যাব তোমারই প্রাণদান আমি যে করে হোক না কেন আমি ফিরিয়ে আনবো গো এই আমার কঠিন প্রতিজ্ঞা এই আমার কঠিন প্রতিজ্ঞা না 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 আরে দেরি না করে আমার স্বামীকে নিয়ে আমি অকুল সাগরে পাড়ি দিলাম জয় জয় মা মনসা দেবী জয় হ্যালো তবে যাক বাবা আমি হচ্ছি 3 কোটি মহাজন তাই অনেকজন আমার কাছ থেকে টাকা নিয়েছিল সবাই কিন্তু টাকা দেয়নি আজ আমি দুঃখীরামের বাড়িতে গিয়েছিলাম দুঃখীরাম কোনো মতেই টাকা দিতে চাইছিল না
তাই তাকে এমন ভাবে মেরেছি আর জীবনে বেঁচে নেই বাবা। কেননা গিন্নি যদি জানে যে আমি ক্ষুদিরাম দুঃখীরামকে মেরে টাকাগুলো নিয়ে এসেছি, তাহলে আমাকে বকাবকি করবে। যাই দেখি এখন বাড়িটিকে কইবে, নাতি নাতি আইরে আমার নাতি। দাদু আই ভাই আই। দুঃখীরামের কাছে টাকা নিয়েছি। ও দাদু দিব বলে আশা দিলি গো, ও দাদু কষ্ট দিলি আমাকে, ওই আজকে দিতে হবে, আজকে দিতে হবে, যেটা বলেছিলি তোকে গো দিতে হবে, যেটা বলেছিলি তোকে গো দিতে হবে। বুঝতে পারলে না? কি নেবে? আমার মোষটা দেখতে পাও না? হ্যাঁ। কিছু বুঝতে পারলে না? কি বললা? চলো দাদু। কি হয়েছে রে দাদু ভাই, কি হয়েছে বল? কি বলবো রে ভাই, বুড়ো বয়সে আমার দাদা নানিমাকে নিয়ে লটর পটর চলছে, আর আমার মোষ দেখতে পাই না ও। কি নিবি তুই বল না? আমি এত বড় হয়ে গেছি, কি লাগবে জানো না? বউ নিবি? হ্যাঁ দাদু, বউ নিবি? মনের কথা বুঝতে পেরেছো দাদু? নাতি বউ। আচ্ছা চল বাড়ি যাই। চলো চলো বাড়ির দিকে যাই। কি বলবো, দুঃখের কথা, স্বামী আছে আমার, সেই বয়স, কিন্তু মা বাবার অন্ধ ছিল বলে এই ঘরে বিয়ে দিয়েছে। শুধু টাকা ছাড়া মানুষ চেনে না। তাই সাত সকালে বেরিয়েছে নাতিকে নিয়ে, নাতিও ঘরে নেই, আর মন ভালো, দিনের গতিও খারাপ। দেখি কখন আসে, বলেছি বাজার থেকে ফেরার পথে বড় মাছ নিয়ে আমি, ইলিশ মাছ এখন খেতে ভালো লাগে, দেখি কখন আসে। এই ঘরের কভারটা আগে লাগায়, হারাই দেয়। করে কিনি এই দেখো, কইব আষাঢ় মা। এই দেখো সাত সকালে মনে হয় আমার স্বামীকে খোঁজে, শুধু টাকা টাকা। ওগো আমার স্বামী ঘরে নেই, শুধু আমি একা আছি, চলে যাও পরে আসি। আমি কি ভিখারি রে? তুমি আমার কথা বুঝতে পারছো না? আমি যে তোমার স্বামী রে। এখনো জানি তাহলে কে? ও বুঝতে পেরেছি, ডিমবালা ভাই রে। আমার ঘরে যে মুরগি ছিল কুড়ছি লেগে গেছে, ডিম নাই। হবে নাতি, আমি ডিমবালা কিবে? হ্যাঁ, তোমার নানি আমার কথা শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে না? তুমি যে বলছো এই ডিমবালার মতো, আরে আমি তোমার স্বামী রে। আবার যাওনি, বুঝতে পেরেছি, মনে ডিমবালা না, ওটা কেরোসিন তেলবালা। শোনো ভাই, এই সপ্তাহে তেল ছুটাইনি, তেল নেই। আরে আমি তেলওয়ালা না রে, আমি কৃপণ মহাজন রে। এত বলা সত্য যায় না, দেখি আগে ঘরের কভারটা খুলি। তোমার আন্দাজ হলো না, ঘরের কভারটা লাগিয়ে শুনছিলাম। তুমি যে দরজাটা খুলেছো, তো আমাকে বলেছো যে আমি দরজা খুলছি। আরে আমি জানি তুমি কভারের মধ্যে কান লাগিয়ে শুনবে, নাকের বাসাটা ভেঙে যেত না। আচ্ছা যাও, বাজার থেকে এলে কি কি নিয়ে এসো দাও। কি কি আমি এনেছি? বাড়ি তুমি তো বলে গেলে আমি টাকা তুলতে গিয়েছিলাম,
ওই দুঃখীরামের বাড়িতে। ও জানো গো, জানো কি? আজকে না শালা দুঃখীরাম টাকা দিচ্ছিল না, তাকে মেরে ফেলে এই, তুমি মানুষ না, আমি না মানুষ তুমি না তো পশু। ভূত। আমি কি ভূত? ভূতের মতো। আরে টাকা দিনে আজ দিবে না কাল দিবে, কাল না দিলে পরশু দেবে, না দিলে কি হতো? শোনো, তাকে মেরে দিয়েছো। এই কথা কাউকে বলবি না। তোমার জন্য আমি জেলে যাব। জেলে কেনে দেখো, আমার স্বামীকে যে টাকা দেবে না মেরে ফেলে দেবে, আমি সবকে বলে দেবো। আস্তে কথা বলো, আস্তে বলো, गजब बेइज्जती है। আস্তে বলো। এই, গিন্নি, আচ্ছা, হ্যাঁ, শোনো। হ্যাঁ। সাত সকালে কিনা তুমি জানি তো, তুমি বাজার থেকে কিছু আনবে না। আজকে ইলিশ মাছ নিয়েছিলাম 2000 টাকা কিলো। ইলিশ মাছ? হ্যাঁ, আমার বাপ জন্মে ইলিশ মাছ দেখেনি, নয়নে চোখে দেখেনি, আর তুমি ইলিশ মাছ আরে কিনেছো? আমি তাই ভেবেছি, তুমি তো কখনো দেখনি, তাই আমি দেখার জন্য ইলিশ মাছ নিয়েছিলাম। ইলিশটা মাছ নিলাম, ঠিক কুটলাম, আচ্ছা। কুটে দিয়ে রান্নাঘরে রেখে দিয়ে ওই মশলার সবকিছু জোগাড় করছিলাম, এদিকে বিড়ালে খেয়ে ফেলে বসে আছে। কি 2000 টাকা শেষ। ওই বিড়ালে খেয়েছে? ওই বিড়ালের ফুটিয়ে এঁঠোটা লাল আমি করে খাবো দেবো, গিন্নি। নোংরামি বার করে দেবো। বিড়ালের এঁঠোটা আমি খাবো। আয়! বিড়ালের এঁঠো খেলে দেখো শ্বাসকষ্ট হবে, মরেতে যাবা অল্প দিন। না না, মরবো না, মরবো না। আচ্ছা চলো গিন্নি, একটু ঘরের মধ্যে বসে একটু আলোচনা করি। আচ্ছা, তুমি কখনো আমার সাথে একসাথে বসে কখনো দুটো কথা বলেছো? কেন শুধু তোমার- টাকা 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 ছাড়া তোমার আমি টাকা ছাড়া কিছু বুঝি না। তোমার ঘরে সুখ পেলাম না। কেন সুখ পেলে না? তুমি আমায় কি দিয়েছো বলো তো? কেন তোমাকে আমায় এতদিন হলো বিয়ে হবা, তোমার ঘরে এসে আমি কিছুই পেলাম আমি না। কি দেয়নি? কি এটা- দিয়ে? এটা কি দিয়েছে? এটা এটা কে দিয়েছে? হাতের চুড়ি। হ্যাঁ? এটা আমার মা দিয়েছে। এটা আমার মা দিয়েছে। হ্যাঁ, কি দিয়েছো? আচ্ছা, এই যে গলায় মালাটা কে দিয়েছে? এই মালাটা আমার দাদা দিয়েছে, রাখি পূর্ণিমায় রাখি পরিয়েছিল, তাই গিফট দিয়েছে। তাই দিয়েছে? তোমার ঘরে কি দিয়েছে? আমি কি দিয়েছি? হ্যাঁ, কানেরটা কে? কানেরটা ও আমার মা আমাকে জোর করে দিয়েছে, এটা যা তুই এটা ভালো করে পড়বি, এটা তো মা দিয়েছে। আচ্ছা, ওটা মা দিল। এবার নাকের বেসরটা কে দিল? কেন? একটু তো আগেই পড়েছি, মা আমায় পড়িয়েছিল ছোটবেলায়। পড়িয়েছিল ছোটবেলায়? হ্যাঁ। আচ্ছা, মাথায় সিঁদুরটা কে এটা দিল? বাবা দিয়েছে। না, 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 আমাকে দিয়েছে তুমি। বাবা দিল। না, না, এটা তো আমার দেবা। শীতের শীতের তো আমার দেবা, আমি ছোকে বলে দিয়েছি শুধু তো আমি বাবা। কি দিলাম না? আমি তো সবই কিছু দিলাম। তোমার সঙ্গে পেরে উঠতে পারলাম না। হ্যাঁ। আচ্ছা, এখন কি করবে? এখন তো খাবার কিছু এখন নেই। চলো একটু খাবার খাবো, তারপরে রাত্রিবেলা ঘুমাবো। এসো। ও, তুমি আবার খাবার খাবে? তাই তো ধনামনার বাবাকে তাদের নয়নের সামনে হত্যা করেছে ওই 3 কোটি মহাজন। তাই চিতার সামনে প্রতিজ্ঞা নিয়েছিল, ওই 3 কোটি মহাজন তোকে যদি পথের ধুলোয় না মিশিয়ে দিতে পারে, তাহলে এই কালো পোশাক পরিত্যাগ করব না। তাই শুরু করতে চলেছি আজ থেকে 18 বছর পরের কাহিনী। তাই শুরু করতে চলেছি আজ থেকে 18 বছর পরের কাহিনী। 18 বছর পরের কাহিনী। মনে পড়ে যায় আজ থেকে 18 বছর পরে পূর্বের কাহিনী। কি করে ওই 3 কোটি মহাজন আমার এই 2 নয়নের সামনে আমার পিতাকে হত্যা করেছিল। চিতার সামনে দাঁড়িয়ে করেছিলাম কঠোর প্রতিজ্ঞা, আরে ওই 3 কোটি মহাজন, যেদিন তোকে আমি এই ধরার বুক থেকে নিঃস্ব করে দেব না, ততদিন এই কালো পোশাক পরিত্যাগ করব না। তাই তো আমার ভাই রয়েছে মোনা, সে যে অবুঝ বালক, জানে না কোনো অস্ত্র শিক্ষা, তাকে যে আমি দেখে অস্ত্র শিক্ষা দেব। কোথায় ভাই মোনা? তবু চলে না প্রণাম হয়ে দাদা, চির সুখী হও মোনা।
বলি দাদা, বল ভাই, অযথা সময় ডাকলে কিসের কারণে দাদা? মনে পড়ে না, মনে পড়ে না। এমনই কি কথা দাদা? আজ থেকে 18 বছর পূর্বের কথা। 18 বছর পূর্বের কথা? কিভাবে ওই 3 কোটি মহাজন, 3 কোটি মহাজন আমাদের নয়নের সামনে আমাদের পিতাকে হত্যা করেছিল। এ কি বললে দাদা? মনে পড়িয়ে নিও না দাদা। আজ থেকে 18 বছর পূর্বের কথা। যখন মনে পড়ে সর্বাঙ্গ যেন দাও দাও করে জ্বলে। সেদিন হইতে কঠোর প্রতিজ্ঞা করেছিলাম, ওরে 3 কোটি মহাজন, তোকে যদি পথের ধুলোয় যদি না মিশিয়ে দিতে পারি, তাহলে এই কালো পোশাক পরিতে করবো না। বলো দাদা, আজ যে তুই কোনো অস্ত্র শিক্ষা জানিস না। সত্যই বলেছো দাদা। ওই 3 কোটি মহাজনকে যদি পথের ধুলাই মেশাতে হয়, তাহলে কি করতে হবে দাদা? তাহলে তোকে অস্ত্র শিক্ষা শিখতে হবে। অস্ত্র শিক্ষা? হ্যাঁ মনে, হ্যাঁ। অস্ত্র শিক্ষা কি দাদা? আমি জানি না, আমাকে শিখিয়ে দেবে দাদা? অবশ্যই মনা, আমি তোকে শিখিয়ে দেবো অস্ত্র শিক্ষা। তাই করো দাদা, আমাকে শিখিয়ে দাও ওই অস্ত্র শিক্ষা। প্রস্তুত হয়ে যায়, চাই দেখ, এই হলো অস্ত্র। বলো দাদা, সর্বপ্রথম অস্ত্র ধরতে শিখবো না? তাই হবে দাদা, তুমি যেভাবে শিখাবে সেইভাবে আমি অস্ত্র শিক্ষা শিখবো দাদা। প্রস্তুত হয়ে যাবো না? প্রস্তুত। সহ্য করবো না প্রহর। তাই হবে দাদা। অসাধারণ, তুই যে অস্ত্র শিক্ষা শিখেছিস, তবে মনে, হ্যাঁ দাদা, আমি যে তোর বাহুবল পরীক্ষা করতে চাই। বাহুবল? হ্যাঁ মনে, হ্যাঁ। তাই করো দাদা, তাই করো। প্রস্তুত হয়ে যাবো না? এই চাবুকের আঘাত তোকে সহ্য করতে হবে। তাই হবে দাদা। চেয়ে দেখ মনা, চেয়ে দেখ। বলো দাদা, আজ যদি তুই এই চাবুকের আঘাত সহ্য করতে না পারিস, হ্যাঁ দাদা, তাহলে যে আমি ভাববো তুই আমার ভাই না। তাই করো দাদা, প্রহার করো দাদা ওই চাবুকে আঘাত। মনা, সামান্য কিছু টাকার জন্য আমার পিতাকে আমার নয়নের সামনে হত্যা করেছিলেন। ওই 3 কোটি, কি ভেবেছিস তুই বেঁচে যাবি? আমার হাত থেকে তোর রক্ষা নেই, রক্ষা নেই, রক্ষা নেই। বলি দাদা, আমিও বিশ্বাস করি না দাদা। আমি যেভাবে চাবুকের আঘাত সহ্য করেছি, হ্যাঁ, আমিও যে তোমাকেও দেখতে চাই দাদা, তুমি কিভাবে ওই চাবুকের আঘাত সহ্য করো দাদা। এই না হলো তুই আমার ভাই। হ্যাঁ দাদা, এই মনে প্রস্তুত হয়ে যা। তাই হোক দাদা, প্রহার করবো না, প্রহার কর। তাহলে সহ্য কর দাদা এই চাবুকের আঘাত। এই না হলো আমার ভাই। আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাবো আমরা ওই 3 কোটি মহাজনের বাড়িতে। আমরা যে লুট করতে যাব, তার পূর্বে যাবো আমাদের আরাধ্যা দেবী মাতা কালীর চরণে পুষ্প জল দেব। সত্যই বলেছো দাদা, সত্যই বলেছো। আর বিলম্ব নয়, ছুটে যাব আমরা ওই কালী মায়ের মন্দিরে।
বলি দাদা, পথ অতিক্রম করতে করতে মায়ের মন্দিরে আমরা এসে পৌঁছে গেছি। আর বিলম্ব নয় মোনা, এই মুহূর্তে আমরা কালী মাতার চরণে পুষ্প জল অর্পণ করে হে দাদা হে বেরিয়ে পড়বো আমাদের এই উদ্দেশ্যে। তাই হবে দাদা, তাই হবে। মোনা, বলো দাদা। আজ এই কালী মাতার চরণে আমরা দুই হাত জোর করে বলি, হে মা, আমরা যে তোমার অধম সন্তান, জানি না তন্ত্র মন্ত্র, তুমি আমাদের সহায় থেকো মা। ও জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব সমাধি সদা। ওম নারায়ণী নমস্তুতে या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। ओम नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। ओम नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु क्रान्तिरूपेण संस्थिता। ओम नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। বলি মা, আমাদের এই পুজোয় সন্তুষ্ট হয়েছ মা? হয়েছ? মা, আমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছে। সাবধান, ওই তিন কড়ি মাজন কি ভেবেছি আমাদের হাত থেকে বেঁচে যাবি? না, কখনো না। মাহের সহায় আমাদের মস্তকে রয়েছে। যতদিন রইবে মায়ের আশীর্বাদ, তোকে করবো আমরা পথের ভিখারি। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো আমরা ওই তিন কড়ি শেঠের বাড়িতে। নমস্কার। শিশুবা বিদায় রজনীতে মা মনসার সাধন করতে এসে মায়েরই ভক্ত মায়ের নামে নিজের নামখানা গোপনে রেখে দান দক্ষিণায় 50 টাকা দান করলেন। জয় মা মনসা দেবী, মনির বাসনা ভক্তির পূর্ণ হোক। জয় মা। করিয়ে গিন্নি। হ্যাঁ, এদিকে। কোন দিকে? আরে আজকে উপবাস করেছি তো। কি উপবাস? হে ভগবান, আজকে উপবাস তো, কালকে একাদশী। আরে বলো না, তোমার জন্য তো আজ উপবাস, তাই বলছি। হ্যাঁ। রাত্রি তো অনেক হয়ে গেল, আর আজকে তুমি আমার বিছানায় শুবে না। কেন? আজকে তুমি বাইরে সব, আমি ঘরে, কেননা একাদশী ব্রত করেছি। ব্রত তুমি ঘুমালে। আর নাতিটা কোথায় শোবে? নাতি, তুমি নাতিকে ডাকতো। এ নাতি, আই শালা আই। থাম না গে, আমি পুতু করছি গে। আরে কে বলে? আরে হুসু থাম বলে। থাম থাম। নাতি, নানি, শোন না, তুই আর তোর দাদু হ্যাঁ বাইরে শুবি, হ্যাঁ। আর আমি ঘরে, কেন একাদশী ব্রত করেছি, ভঙ্গ হয়ে যাবে। আমি তুমি যাও। গিন্নি কি? আরে ঘুমাতে দেবে না তো দেবে না, একটু আমাকে রস আনা রে। কি? একটু রস দে না। এখন তোমার বয়স আছে? কেন? বয়স শেষ হয়ে গেছে, আর না- রস শেষ হয়ে গেছে। আর নাতিদের কাছে আছে, নাতিকে দূরে রেখে দেবো। তুমি সরাও। দিদা, আবে, দাদুকে বাইরে করে দিব। আমি শালা বাইরে যাবো বে। তো কে যাবে শালা বাইরে? বাইরে থাক।
আমি বাইরে যাব ওখানে থাক বুড়ার রস কম নাই ফের ঘরের আচ্ছা ভিতরে ঠিক আসবি আছে না। ঘরের ভিতরে আসবি ঠিক না। আছে বেশ তো আমার যখন এত শখ শুনবে তাহলে শোনো একটু ছোট্ট করে চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে আমি গাড়ি গলে দলিব মনের দরজা খুলব মনের দরজা খুলব চাপা ফুলে ডালে প্রজাপতি দোলে চাপা ফুলে ডালে প্রজাপতি দোলে আকাশ বলে মনের দরজা খুলব তখন থেকে তুমি ছিলে না ছি, ছি, ছি। তুমি ওই গানের টানে আছো আমি ভাবছি তুমি আছে জড়িয়ে জড়িয়ে আর তোমাকে ধরে হাত ধরে টানাটানি করছে তুমি বুঝতে পারছো না স্বামী আছে নাকি আছে আর আমি ভাবছি তুমি আছো যাক নাতি বলে কথা তা তো যদি দুটো পাখা উড়িয়ে পালাম দেখা। এই নাচার সময় এই জন্য তো আমি গান গাই না যখন রসে আসবে তুমি দূরে আচ্ছা তোমার হাত আমার হাত ছুটছে মানে মাকে মারলো কে আমি মেরেছি আর আমি ভাবছি আমি যখনই রসে আসছে তুমি দূরে যাচ্ছি আমি এই ভাবছি ও বুঝতে পেরেছি ওই ঘরের টাল পড়ে গেছে উড়ে গিয়ে আমি আর গান গাইবো না। কেন কি হলো আচ্ছা গান গাইছি নাচছি আর তুমি আমাকে মারলে আমি কেন আমি তোমার ঘরে থাকবো না, চলে যাবো কি আমাকে আমার ঘরে থাকবে না আমাকে মারলে কেন আমি তোমাকে মারিনি তোমার চক্ষু কি তাহলে মারলো কে ঘরে তো আমরা দুইজন মনে হয় সেটা বিড়াল আছে ওই বিড়াল সব এখানে শালা গাছা বিড়াল শোনো আমি একাদশী ব্রত করেছি তুমি বাইরে শো আর আমি ঘরে আচ্ছা ঠিক আছে নাতি হ্যাঁ দাদু একটা নাতি। পেছনে দাও তো, একটা হ্যাঁ পেছনে। দাদু তুমি ওই বাইরে ঘুমাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওই বিয়ের মাদুরটা দাও আর একটা বালিশ দিলে হয়ে যাবে তুমি বাইরে সব তোমরা দুজন নানা নাতি আর আমি ঘরে গিন্নি হ্যাঁ গিন্নি কেন? শোনো ওই পাণ্ডবের কাছে একটা বিড়ি নিয়ে তো
কি? বিড়ি নিয়ে এসো। কেন বিড়ি কি যে আমি বিরিয়ানি তুমি খাবে? আরে বাবা, আমার টাকা খরচা হলে তো ক্ষয় হয়ে যাবে না? দেখছো কখনো পায়ে জুতা পরলো না আমার। আরে জুতো পরলে তো ক্ষয় হয়ে যাবে। জুতা যখন রাস্তায় বের হলো বগলে চেপে নিল, আর ঘরে যখন ঢুকবে তখন পায়ে জুতা পরলো, বলছে রাস্তায় বলে ক্ষয় হয়ে যাবে। এখন আমার লগে অন্যের বাড়ি থেকে বিড়ি চাইতে বলছে, বলো তো কেমন সংসারে করি আমি? শোনো, একটা বিড়ি 7 বার খাই। একেই বলে বিড়ি আছে তোমার কাছে, দেবে? বিড়ি আছে, দিবা না? আরে পরে দিয়ে দিব আমি শুধু। হ্যাঁ, অনেক শুনেছি চেয়েছে তোমার অভ্যাস, তোমার অভ্যাস শোনো, নেই। আচ্ছা একটা মাদুর দাও, আমি বাইরে ঘুমাই। শোনো, চট আছে, ওই যে চট পাত্র হয়েছে, চটে ঘুমিয়ে যাও। এবার তুমি শুধু শুয়ে যাও, মাদুলে কিনা আবার সকালে খাসতে হবে, ধুতে হবে, ওই জন্য তুমি বাইরে শুয়ে যাও চটে। হ্যাঁ গো, আমার স্ত্রী ঘুমাবে বাড়ির ভিতরে, আর আমি ওই বারান্দায় কি ঘুম আসবে? ওই, আমি যে একাদশী ব্রত করেছি, কাছে দুজনে শুলে একাদশী ব্রত করেছো? সঙ্গে ঘুমালে কিনা একাদশী ব্রত কাজ আচ্ছা করে। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি চেষ্টা করছি এখানে থাকতে আর পারছি নাতিকে, না। আচ্ছা টাকাটা কোথায় রাখলাম? টাকা আমার কাছে থাকতে দাও না তো। আমি বলছি কি, ওই আখার ভিতরে ভরে দাও। আর যদি আগুন লেগে পুড়ে যায়? ওটা তো ঠিক। আমি বলছি কি, পাট কিনেছো অনেক, পাটের মধ্যে রেখে দাও। পাটের মধ্যে কেউ যদি আগুন লাগিয়ে দেয়, বিড়ি খাচ্ছে, আগুন যদি লেগে যায় সব টাকা শেষ। টাকা রাখবে কোথায়? হ্যাঁ হ্যাঁ, তাহলে টাকা নাতির কাছে রেখে দাও। কেউ যদি চাকু দেখে বেরিয়ে নেয়, আর সে সর্বনাশ হয়ে যাবে। তা টাকাটা কোথায় রাখবো? তুমি আমার কাছে রেখে দাও। তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কাউকে বলবে না। অনেক টাকা এনেছি। সকালে কিন্তু মালদায় গিয়ে আমার জন্য অনেক কিছু এনে দেবে। হ্যাঁ, কেমন? তোমার জন্য 700 টাকা। শুরু করে গেছ। যাও, তুমি বাইরে এসো। নাতি, হ্যাঁ দাদু। আজকে তোর নানি হ্যাঁ। একাদশী ব্রত করেছে, হ্যাঁ, তুই ওখানে থাক রে ভাই। হ্যাঁ, আমি তো আর থাকবো। আমি ওই বাইরে ঘুমাই। না পারলে আমাকে বলেন, চেষ্টা করে দেব। বলি দাদা, আরে আজকাল রাত ঘুমালে হবে। আর এই বিলম্ব নয় দাদা, গভীর রাত্রি হয়ে গেছে, আমরা চলে যাব এই 3 কোটি মহাজনের বাড়ি। যাক, অনেক সময় হয়ে গেল বাবা, আমার গিন্নি মনে হয় ঘুমিয়ে গেছে। যাই চুপি চুপি করে গিন্নির কাছে আমি শুয়ে পড়ি। চল বড় চল, অদূরে দেখা যায় ওই 3 কোটি ছেলের বাড়ি। আর বিলম্ব নয়। তোমাকে বলেছি না বাইরে সব দিলে তো আমার একাদশী ব্রতটা ভঙ্গ করে। তুমি জেগে আছো? ওরে বাবা, আমি জানি তোমার আমার চুপ সাথে কর, তোমার মনে ঘুম হবে না। মনে হয় জেগে রয়েছে। ঘুমাও। আচ্ছা, ঘুমাও। তুমি এদিকে ঘুরে ঘুমাও, আমি এদিকে ঘুরে ঘুমাই। হ্যাঁ, দাদা আর বিলম্ব নয়, আমরা গমন করব ওই 3 কোটি ছেলের বাড়িতে। চুপি চুপি দাদা, স্তব্ধ, মায়ের শব্দ যেন না হয়। বেশ মনে হয়, চল মনে চল, আর বিলম্ব নয়। কথা বলবো না? এই! চুপ কর। কে তুই বল? কে বাবা তোমরা? তুই কে? এখানে কি করছিস? আমি দেখতে পাচ্ছ না, দারোয়ান আছি তো। ও, তুই দারোয়ান? হ্যাঁ, তোর বাবু কোথায় আছে বল? বাবু বিচার করতে এসেছে। বিচার করতে? হ্যাঁ, আজ রাত প্রায় 12টা, এই সময় তোর বাবু বিচার করতে গেছে? হ্যাঁ। মিথ্যা বল, তোর বাবু কোথায়? বলি দাদা, মিথ্যা বলছি না তো। সত্য কথা কি করে বলতে হয় এই মোনা ভালো করেই জানে। তাহলে সত্য কথা কি করে বের করতে হয় আমি বের করবো দাদা, চিন্তা করবে না দাদা। এই চিন্তা করবে। মাগি, মাগি, মাগি।
বল বল ছোট ভাই তোমরা কিছু খাবে? আমরা হ্যাঁ? খাবো আমরা হচ্ছে সে রাক্ষসের মতো করতে রে ভাই। আমরা খাবো কি কি খাবে? জানিস কি খাবে? ওই 3 কোটি শেডের রক্ত খাবো বল তোর বাবু কোথায় আছে বল বলবি না তো বলবি না তোহার করবো না চুপচাপ থাকবি যদি চিৎকার করে তাহলে জেনে রাখিস দাঁড়াও দাঁড়াও বলছি দাঁড়াও বলছি। এদিকে আসো। বল আমার দাদু না, আমার দাদু না, তো কি তোর দাদু আমার দাদু না, কি তোর দাদু বল আমার দাদু না। কি হয়েছে মাগি 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 মাগি। আজ যদি তুই এই সত্য কথা না বলিস তোকে আমি প্রাণে শেষ করে দেবো বল বলবি কি না কি নেবে ভাই? তিন আমি কোটি না, শেষ কোথায়? আমার দাদুর টাকা চুরি করে আমি দিয়ে দেবো, আমাকে ছেড়ে দে ভাই। টাকা দিবি জানি আই যা 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 চল যা কথা বললাম রে ভাই, আমি আমার দাদু তো টাকা মাথায় নিয়ে এসো, আমি কি করে দেবো টাকা? এই, এরকম হবে না মনা তুই ওকে ধরে রাখ তাই হবে দাদা ওর মুখ বন্ধ করে ধরে রাখ হ্যাঁ দাদা দিন করে সেটকে টানতে নিয়ে আসছি এই দরজার বাইরে তাই হবে দাদা তাই হবে ভিতরে প্রবেশ করো দাদা আমি বাইরে থাকছি দেখবো আরে গিন্নি, আমার বুকে পা কেন দিচ্ছিস? আমার বুকে আমি পা দিয়েছি আমি চাই দেখ গিন্নি, গিন্নি রে, চিনতে পারলি আমার চিনতে পেরেছিস কে রে বাবা? চিনতে পারবি না তোর তোর মতো শয়তান আমাকে চিনতে পারবে না জানিস আমি কে মনে পড়ে আজ থেকে 18 বছর পূর্বে সামান্য কিছু টাকার জন্য তুই আমার পিতাকে আমার চোখের সামনে হত্যা করেছিলিস মনে পড়ে ও ধনা মনা, হ্যাঁ অবশ্যই মনে ছোট পড়েছে। ছিলিস রে বাপ। হ্যাঁ সেদিন হইতে করেছিলাম কঠোর প্রতিজ্ঞা যেদিন তোকে ধুলোই মিশিয়ে দেব সেদিন হবে আমার পিতৃ আত্মা শান্তি পাবে তাই তো আমার বাড়িতে কেন এসেছো রে বাবা? টাকা কই টাকা? যে টাকার জন্য তুই আমার পিতাকে হত্যা করেছিলিস আজ সেই টাকা আমি তোর কাছ থেকে নিয়ে চলে যাবো বল টাকা কই টাকা নাই আমি জানি তুই টাকা কোথায় রেখেছিস টাকা নাই বাবা, তুই টাকা বের করে দিবি টাকা না। বল টাকা কোথায় বলবি না যে বের করে দে কোথায় টাকা আছে বের করে দে কত কষ্ট করে টাকা জোগাড় করেছি, টাকার জন্য মানি ব্যাগ কিনছি না, আমার থেকে টাকা রেখেছি বাবা। নাও বাবা। কইব বিয়ের ভাটকা ফুটছে। এই সামান্য টাকার জন্য তুই আমার পিতাকে হত্যা করেছিলিস এইটুকু টাকায় হবে না আর টাকা কই টাকা নাই। টাকা নাই আমি জানি আমি বরযাত্রা যাব না, ঘুমাতে ও না যাবো। বলো দাদা আমার পাতলা পায়খানা হয়ে যাবে ছেড়ে দে। এই সামান্য পরিমাণে টাকা দিয়ে বলছে টাকা নেই ওই 3 কোটি শেঠের কাছে এই সামান্য পরিমাণ টাকা অবিশ্বাস্য এই 3 কোটি শেঠের কাছে এই টাকা কিছু নেয়া ধনমনা এই টাকা আমার স্ত্রীর কাছে আছে বাবা রে। আছে আমি পায়খানা করতে আসি বাবা। এই! স্তব্ধ একটা পাও সরবি যদি চিৎকার করিস জানে মেরে দেব এই! এই!
টাকা কই? বাপরে তোমরা কে বেটা? আমরা জমের দুধ। এই ছয় জয় 3 কোটি সেটকে নিঃস্ব করে দেওয়ার জন্য এসেছি। বল, টাকা কই? তারা বাবা তোমরা জমের দুধ, হ্যাঁ। ঘরে তো কেউ মরিনি বাবা। এই, ওকে মাকে! এই! আমি তোমার বউ, তোমার মা না, আমি তোমার বউ। আমি মনে করছি এই, টাকা কই? তোমরা কালো বললাম না, তোমরা কালো কালো কে? আমরা আমরা চিনতে পেরেছো? এই, না। মা! ওগো! আহ! তুমি কাকে কাকে ডেকে এনেছো? এই! কিসের জন্য এসেছো বলবে তো? টাকা টাকা সব ওর কাছে, আমার কাছে টাকা এই, থাকে। ওর কাছে যা ছিল তা পেয়েছি। যা টাকা রয়েছে তোমার কাছে রয়েছে। বের করো টাকা, বের করো। এটা খোল, এই চশমাটা খোল। দিচ্ছি, খুলে দাও। সব খুলে দিয়ে দিব। ওগো! 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 দিয়ে দিব, দিয়ে দিব। জানিস না, ফারফারি ছুটিয়ে এই দিল। 3 কোটি সেটের এই চশমাটাই এই যে সোনা। টাকা সব দিয়ে দিলাম, দিয়ে দাও। দাও। বিধবা, আমি থাকতে বিধবা দিয়ে দাও। মা আগে দিয়ে দাও ওটা। তোমার ঘরে কেন বিয়ে করেছিলাম? আগে ঘরে ঘরে আমার বিয়ে করবি না, আগ নাতে করলে গে। কবে মরবে গে? না না, আমার স্বামী কবে মরবে? এটা খোলো। সব কিছু খুলে দিয়ে দাও আমার জন্য। তুমি যে ইলিশ মাছ কিনেছিলে মা, বলি দাদা, আর বিলম্ব নাই দাদা, আমরা ছুটে যাব ওই কালীময়ের মন্দিরে। চল দাদা চল, আর বিলম্ব নয়, আমরা ছুটে যাব ওই কালী মায়ের মন্দিরে। চল ভাই চল। বাবা 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 বাবা, আমি চোর বলিনি, এই বলেছি। একাই আমি মারো। আমি আমি না আমি না আমি না। কে? এই বেটা, নাতি নাতি দাঁড়া বেটা। নাতি নাতি রে বাবা। বেটা, আজ যদি কেউ মুখ বন্ধ যদি চিৎকার করিস মাকে মোহ তাহলে এই লাগে ঘোড়ার মধ্যে সরিয়ে দেবো, চিরদিনের মতো মিটিয়ে দেবো। মা চল দাদা চল, বিলম্ব নয় দাদা চল। চোর চোর, আমি না আমি না। মাগে মা, আজ আমি স্বামী থাকতে বিধবা হলাম গো। গিন্নি দাঁড়াও। মা তোমাকে দেখে কেমন লাগে জানো? আমাকে দেখে কেমন আগে লাগে? মা কালীর পিছনে কে থাকছে কিচ্ছি। আমি বিধবা, আমি কিচ্ছিত হয়ে গেছি। ওকে মাকে চল শোনো বাপ নাতি, নাতি রে কিবে এই নাতি, এই শালা এই তোর কপালে এই এই দোষটা খুলে। হলো রে শালা। ওগো মাগে চল চল মানে চোখ থানা যাবো। আমরা যাবো, ডায়েরি করবো। ওই মোরার নামে ডায়েরি করবো, সব কথা বলবো। মাগে মা হাতে টাকা থেকে গেছে, মাকে এগুলা বেঁচে গেছে, টাকা থেকে গেছে, ওরা দেখতে পাইনি। মাগে মা আজ ওই 3 কোটি সেটের সমস্ত কিছু আমরা লুটপাট করেছি। সত্যই বলেছে দাদা, আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো আমরা ওই গঙ্গার তীরে। সেখানে গিয়ে এই লুটপাটের সামগ্রী আমরা 2 ভাই ভাগ হয়ে গেছে।
তাই হবে দাদা, আর বিলম্ব নয়, আমরা চলে যাব ওই নদীর কূলে। আয় বাবা, আয়। মনা, এটা কিভাবে ভাবো? এরা হিরে না মতি না সোনা? বলি দাদা, বল ভাই, কিছু দেখতে পেয়েছো দাদা? সত্যই তো মনা, অদূরে যেন জলমাঝে কি ভেসে আছে। চল মনা চল, আর বিলম্ব নয়, আমরা যে ওই তিন কড়ি সেটকে নিঃস্ব করে দিয়েছি, হয়তো কোনো মানব আজ নৌকা করে ভেসে আসছে ওই জলমাঝরে। চল, তার কাছে যার যা সামগ্রী থাকবে আমরা লুটপাট করে নেবো। চলবো না? চল চলো দাদা, চলো। বলে দাঁড়াও, কে তোমরা গো? কে আমরা হচ্ছি কে? সোনার মোনা। মনা মনা, হ্যাঁ, দাও দাও দাও, কি রয়েছে তোমার কাছে দাও। তার মানে তোমরা দুজনা দস্যু? হ্যাঁ, আমরা দোষ। গো, আমার কাছে কিছু নেই। এই মান্দাসে রয়েছে শুধু আমার মৃত্যু স্বামী। তোমরা আমায় যেতে দাও, আমার কাছে কিছু নেই গো, কিছু নেই। অপরূপ সুন্দর, কিছু নেই? আছে, অনেক কিছুই আছে তোমার কাছে, জানো না? জানিস ভাই? বলো দাদা, আজ এই অপরূপ সুন্দর নারীকে দেখে আমি তো পাগল হয়ে গেছি মোনা। কি বলছো দাদা? হ্যাঁ মোনা, হ্যাঁ। চল মোনা, ওই নারীকে আমি তোর বৌদি বানাবো। বৌদি বানাবে? হ্যাঁ মোনা, হ্যাঁ। এত আনন্দের বিষয় দাদা। তোমার যদি বউ হয়, আমার হবে বৌদি। হ্যাঁ, যে বৌদি হবে আমার, তাকে দুই নয়নে দর্শন করব। সে বৌদি আমার দেখতে কিরকম মানিয়েছে। যা, এ কোনদিন হতে পারে না। এত সুন্দর জৈবন আমার দাদার হাতে আমি তুলে দিতে পারি না। যদি প্রয়োজন পড়ে এই কন্যাকে বিয়ে করব, শুধু আমি। বলি দাদা, বলবো না? বলি দাদা, এই কন্যাকে বিয়ে করতে চাই আমি। এ কি বলছিস মনো? বলো দাদা, আজ তুই আমার ভাই হয়ে এই কথা বলতে পারলি না? সত্যই বলেছো দাদা, যে কন্যার রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেছি, তোমার হস্তে তুলে দিতে পারি না দাদা। এই কন্যাকে বিয়ে যদি করতে হয়, একমাত্র করব আমি। স্তব্ধ হব না, এই কন্যাকে একমাত্র বিয়ে করবো আমি। যদি বিয়ে করি তো একমাত্র আমি করব দাদা। দাঁড়া মনে, এভাবে না, সেই কন্যাকে জিজ্ঞেস করে যাবো সে কাকে বিয়ে করতে চায়। সত্য বলি সুন্দরী, চেয়ে দেখো না, চেয়ে দেখো, আমার ভয় থেকে আমি সুন্দর না? হ্যাঁ গো, আমি মনে মনে ঠিক করেছি আমি তোমাকেই বিয়ে করব। সত্যই? হ্যাঁ। দেখ মোনা, দেখ, তোমার মুখের বাণী আমি বিশ্বাস করি না দাদা। সে কন্যাকে আমিও জিজ্ঞাসা করব। বলো সুন্দরী, হ্যাঁ, আমার দাদার চেয়ে দেখতে সুন্দরী কে বেশি? তাহলে বিয়ে কাকে করবে? তোমাকে। পূর্বেই বলেছিলাম দাদা, তোমার চাইতে দেখতে সুন্দর আমি। এই কন্যা বিয়ে করবে আমাকে। কি বলছো দাদা? দূরে সরে যা মোনা, দূরে সরে যা। কেন দাদা, কেন? আমার পথ থেকে দূরে সরে যা। যদি ওই কন্যাকে বিয়ে করতে হয়, তোকে এই ধরা ধাম থেকে যদি তোকে মিটিয়ে দিতে হয়, আমি মিটিয়ে দেবো। কোনো ব্যাপার না দাদা, আমিও দেখতে চাই। এই কন্যাকে বিয়ে করবো শুধু আমি। চল। তবে আমার কাছে যুক্তি রয়েছে। এমন কি যুক্তি রয়েছে? আচ্ছা, তোমরা দুজনাই বলছো আমি বিয়ে করব, বলছি আমি বিয়ে করব, তবে আমার কাছে একটি যুক্তি রয়েছে।
বলো এমন কি যুক্তি রয়েছে তোমার কাছে? তোমরা দু ভাই যুদ্ধ করো, যে যুদ্ধে জয় হবে আমি তার সঙ্গে বিয়ে করব। তাহলে তো অবশ্যই আমি, কারণ মোনাকে আমি অস্ত্র শিক্ষা দিয়েছি, আমার থেকে সে কখনোই জয়ী হতে পারবে না। বলি মোনা, বলো দাদা। দূরে সরে যাবো না। কেন দাদা? কারণ তুই জানিস আমি তোকে অস্ত্র শিক্ষা দিয়েছি, তা তো সত্যই। তুই আমার থেকে কখনো জয়ী হতে পারবি না মোনা। একটা কথা জানো দাদা, গুড় চাইতে চিনির দামটা বেশি, কথাটা যেন মনে থাকে দাদা। এই কি বলছিস মোনা? তোমার কাছে শিক্ষা হতে পারে আমার, তোমার থেকে শক্তিতে বাহু অনেক বেশি রয়েছে আমার। প্রস্তুত প্রস্তুত হয়ে যাবো না, আজ আমি তোর প্রাণ নিয়ে ছাড়বো। ওই মোনা, ওই! তবে আজই ধনাবো না, তারা যুদ্ধ করতেই থাকুক, আমি আমি এই ঘাট থেকে চলে যাব, চলে যাব আমার স্বামীকে রয়ে চলে যাব। জয় মা মনসা দেবী। তবে আপনাদের কাছে আমি এই ঘোড়া নিয়ে যাব, আপনারা যেটুকু পারবেন দান করবেন আর আরতি নেবেন। জয় মা মনসা দেবী।